মমতা বন্দ্যোপাধ্যায় যাকে একসময় তাজা নেতা বলতেন, তিনি এখন ঘর বদল করে আইএসএফ এর পতাকাধারী। ভাঙড়ের ত্রাস হয়ে ওঠা আরাবুল এখন অনেকটাই বদলে গেছেন। আইএসএফ এর হয়ে লড়াইয়ের ময়দানে নেমে আরাবুল ইসলাম বলছেন, শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত ভোট হবে। যার বিরুদ্ধে ভোটে এত সন্ত্রাস মারধরের অভিযোগ, তিনি কিনা বলছেন শান্তিপূর্ণ ভোট হবে। সত্যি রাজনীতিতে সব সম্ভব। তবে কি নওশাদ সিদ্দিকীর দলে এসে বদলে গেলেন আরাবুল? তবে কি ভোটে আরাবুল ইসলামের আর শক্তি প্রদর্শন দেখবে না বাংলা? ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী হয়েছেন আরাবুল ইসলাম। মনোনয়ন পেশের সময়ও ভিড়ের মধ্যে থেকেও কেমন যেন নিঃসঙ্গ লাগলো আরাবুল ইসলামকে। পল্টন বাহিনী নিয়ে মনোনয়ন পেশ করলেও সেই ঝাঁজ কোথায়? আদেও কি এই কেন্দ্র থেকে জিতে রাজনীতির মূল স্রোতে ফের বইতে পারবেন এই তাজা নেতা, নাকি রাজনীতি ক্ষমতার আলোকবৃত্ত থেকে হারিয়ে যাবে আরাবুল ইসলাম? কারণ এবারের নির্বাচনে লড়াই তার কাছে প্রেস্টিজ ফাইট। কারণ ক্যানিং পূর্বের লড়াইটা প্রাক্তন বনাম বর্তমানের, শত্রু বনাম তার শত্রুর। ভাঙড়ে একসময় ভোট করাতে সিদ্ধ হস্ত ছিলেন আরাবুল ইসলাম। ভাঙড় দাপিয়ে বেড়ানো তাজা নেতা কলেজ শিক্ষিকার মাথায় জগ ছুঁড়ে মারার মতো গুরুতর কাজের জন্য দল থেকে সাসপেন্ড হয়েছিলেন। পরে সাসপেনশন প্রত্যাহার করে নেয় তৃণমূল। ভাঙড় ও তার সংলগ্ন এলাকায় কার্যত আরাবুলেরই শাসন চলত। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সঙ্গে নানা ইস্যুতে দ্বন্দ্বে জড়ান আরাবুল। দল এ নিয়ে বারবার সতর্ক করলেও তা কানে তোলেননি তিনি। পঞ্চায়েত ভোটে এলাকায় রাজনৈতিক অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন আরাবুল। পরে জামিনে ছাড়া পেয়ে সমর্থকদের কোলে পিঠে চড়ে ভাঙড়ে প্রবেশ করলেও সেভাবে আর শাসক দলের তাজা নেতা হয়ে ঘুরে দাঁড়াতে পারেননি। আরাবুলের শূন্যস্থান যে শওকত মোল্লা পূরণ করে দিয়েছেন। তাই বিধানসভা ভোটে শাসক দলের প্রার্থী ঘোষণা করার পরই দল ছাড়েন আরাবুল। দল ছাড়ার সময় আরাবুল ইসলাম বলেছিলেন তাকে চিনতে পারেনি তৃণমূল, তাই শওকত মোল্লাকে জবাব দিতে আইএসএফ কি বেছে নিয়েছেন আরাবুল ইসলাম। ক্যানিং পূর্বে আইএসএফ প্রার্থী হয়েছেন আরাবুল, কিন্তু কেন্দ্র পরিবর্তন হয়েছে শওকত মোল্লার। খোদ নওশাদ সিদ্দিকীর মুখোমুখি শওকত মোল্লা। কথায় রয়েছে পুরনো চাল ভাতে বাড়ে। আরাবুল ইসলাম ভাঙড়কে হাতে তালুর মতো চেনেন। আরাবুল ইসলামকে দলে নেওয়া নওশাদ সিদ্দিকীর প্লাস পয়েন্ট হতেই পারে। ভাঙড়ে তো জোরদার লড়াই হবে, কিন্তু ক্যানিং পূর্বেও লড়াইটা শেয়ানে শেয়ানে। এই কেন্দ্রের লড়াইটা হবে মূলত তৃণমূল বনাম আইএসএফ এর। তৃণমূল ও আইএসএফ দুই দলের প্রার্থীর মিল কি জানেন? প্রার্থী তারা ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের, তবে দুজনই ভাঙড় বিধানসভা কেন্দ্রের ভোটার। আরো একটা কমন ফ্যাক্টর আছে এই দুই দলের প্রার্থীর, ভাঙড় কলেজ। আইএসএফ এর আরাবুল ইসলাম ভাঙড় কলেজের পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি, আর সেই কলেজেরই প্রাক্তনী এবং পরিচালন সমিতির এখনকার সভাপতি তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম। আরাবুলের যেমন সবচেয়ে বেশি বিতর্কে জড়ানো ভাঙড় কলেজের জগ ছোড়ার ঘটনার সৌজন্যে, তেমনি বাহারুলের রাজনৈতিক উড়ানের লঞ্চিং প্যাড ভাঙড় কলেজই। 2026 ডিসেম্বর ভাঙড় কলেজের ইতিহাসে সেই প্রথমবার ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু ভাঙড়ের তৎকালীন বিধায়ক তৃণমূলের আরাবুল ইসলাম এক পুলিশ অফিসারকে মাথায় আঘাত করে জখম করার মামলায় মূল অভিযুক্ত হিসেবে ফেরার। তার মাস ছয়েক আগে হওয়া বিধানসভা ভোটে 235 আসন বামফ্রন্টের, তবুও সেই বাজারেও ভাঙড়ের তৃণমূল জয়ী। সেবার বিপুল জয় পেয়ে মুখ্যমন্ত্রী হওয়া বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, ভাঙড়ে আমরা কেন জিততে পারলাম না সেটা পর্যালোচনা করে দেখতে হবে। এই আবহে ছাত্র সংসদ ভোট ভাঙড় কলেজে, অথচ আরাবুল সহ ভাঙড়ের গোটা তৃণমূল নেতৃত্বই বেপাত্তা। এরকম অভিভাবকহীন তৃণমূল ছাত্র পরিষদ ভাঙড় কলেজে লড়ল বাহারুল ইসলামের নেতৃত্বে এবং বিপুলভাবে জয়ী হলো এসএফআই কে হারিয়ে।
ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হলেন বাহারুল। কিন্তু 2011 বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী আরাবুলের বিরুদ্ধে ভাঙড়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ালেন স্থানীয় এক জোড়াফুলের নেতা নান্নু হোসেন। তাকে পুরোদস্তুর সমর্থন দিলেন বাহারুল। বাহারুলরা প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে চলা আসল তৃণমূল তারাই, আর আরাবুল ও তার সঙ্গীরা নকল তৃণমূল। ভোট কাটাকুটিতে রাজ্যসভার পরিবর্তনের জোয়ারেও ভাঙড় হাতছাড়া হয় তৃণমূলের। জিতে যান সিপিএম এর বাদল জমাদার। আরাবুল বাহারুল সংঘাতের আনুষ্ঠানিক সূচনা সেখানে, যদিও বাহারুল ইসলাম পরে জানান সেদিন তারা তৃণমূলের বিরুদ্ধে নয়, আরাবুল ইসলামের বিরুদ্ধে লড়েছিলেন। আবারও ফের বাহারুল বনাম আরাবুল ইসলাম মুখোমুখি। এবার লড়াইটা কে জিতবেন তা তো সময় বলবে, কিন্তু এই দুই প্রার্থীর কাছেই এই কেন্দ্রে জয় প্রেস্টিজ ফাইট, একে অপরকে জবাব দেওয়ার। ক্যান্ডিডেট পুরানো নতুন নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে ভোট। একদিকে সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসে মানুষ ভোট দেবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। আমি নতুন পুরানো তাতে কিছু যায় আসে না, কারণ আমাদের যেখানে ক্যানিং পূর্বে মাননীয় শওকত মোল্লা বিধায়ক ছিলেন, তিনি এবার ভাঙড়ের ক্যান্ডিডেট। আমাদের ভাঙড় ক্যানিংয়ের আলাদা সংস্কৃতি নয়, আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করি। যে বৈধ ভোটার, তার বাবা ভোটার, সেই অনুযায়ী সে ভোটার হয়েছে, অথচ তার বাবার নামটা বাদ গেছে। অ্যাডজুডিকেশনে অনেক ছেলে মেয়ে বাদ গেছে, বাবা থেকে গেছে। তো আমি বলবো যে এই বৈধ ভোটার যারা দীর্ঘদিন ভোট দিচ্ছে, চাকরি করছে, এই মাটিতে তারা জন্মেছে, তাদের নাম বাদ গেছে। এই বৈধ ভোটারদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে জজ সাহেবরা করছেন। আমরা নিশ্চয়ই আইনকে সম্মান করি, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। অতএব তাদের প্রতি আমরা এখনও পর্যন্ত আস্থা রাখছি যে সমস্ত ট্রাইব্যুনালে এখনও যারা আবেদন করেছে, যারা বাদ গেছে, যাদের নাম ডিলিট হয়েছে, তারা আবেদন করেছে। আমি আশা করব ভোটের আগে নিশ্চিতভাবে তাদের নাম ট্রাইব্যুনালের মাধ্যমে মাননীয় জজ সাহেবরা, ম্যাডামরা, স্যারেরা তারা ফেরত দিক এবং বৈধ ভোটাররা ভোট দিক, এটাই কামনা করছি। বুধবার মনোনয়ন পেশ করতে যাওয়ার সময় ক্যানিংয়ে নিজে ও আইএসএফ এর শক্তি প্রদর্শনে কোনো রকম খামতি রাখেননি আরাবুল। কয়েক হাজার কর্মী সমর্থকের সঙ্গে নিয়ে বিশাল মিছিল করে ক্যানিং মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান। পথে আরাবুলের সমর্থনে স্লোগানও ওঠে। মনোনয়ন পেশের মিছিল যাওয়ার রাস্তা আইএসএফ এর পতাকায় ঢেকে দেওয়া হয়। মনোনয়ন জমা দেওয়ার পর ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী শাসক দল তৃণমূল, বিশেষত বিদায়ী বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার গণতন্ত্র হত্যার অভিযোগ তুলেছে। ক্যানিং এর মানুষকে আমি আমার সালাম জানাই। আমি ক্যানিং এ আইএসএফ এর প্রার্থী আরাবুল ইসলাম। আমি আজকে নমিনেশন দিতে যাচ্ছি। আমি সমস্ত ক্যানিংবাসীকে আমার পক্ষ থেকে, আইএসএফ এর পক্ষ থেকে তাদের শ্রদ্ধা, সালাম, ভালোবাসা জানাই। তাদের কাছে আমি শুধু একটা আবেদন করব যে আজকে পবিত্র দিনে আমরা নমিনেশন করতে যাচ্ছি, আপনারা আমাকে আশীর্বাদ করুন। ক্যানিংয়ে গণতন্ত্র নেই, ক্যানিংয়ের মানুষ কথা বলতে পারে না, মাথা তুলে দাঁড়াবার অধিকার নেই। ওখানে যারা রাজ করছে তারা বিগত দিনে রাজ করেছে, এখনও তারা রাজ করছে। তাই আমি ক্যানিংয়ের মানুষের কাছে আবেদন করব, ক্যানিংবাসীর কাছে আবেদন করব যে আপনারা আমাকে আশীর্বাদ করুন। আমি আমাদের মানুষের আশীর্বাদ বা দুয়া নিয়ে আগামী দিনে যাতে আমি বিধানসভায় যেতে পারি, সেই আশীর্বাদ আপনারা করুন। নন্দীগ্রাম থেকে ভবানীপুর যেমন বিধানসভা ভোটে হটস্পট, তেমনি ভাঙড় থেকে ক্যানিং পূর্ব, এই দুই কেন্দ্রেও পিছিয়ে নেই শওকত বনাম নওশাদ। অন্যদিকে আরাবুল বনাম বাহারুলের লড়াই আকর্ষণীয় করে তুলেছে ক্যানিং পূর্ব কেন্দ্র।